আয়োজিত হয়েছিল। সুতরাং আপনাদের ডাকে আপনাদের সকলের কথা যেন স্যার শুনতে পারে, সেই জন্য স্যার কিন্তু নিজেই চলে এসেছে। সেই জন্য আমরা উপজেলার পক্ষ থেকে স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কিন্তু সরকারিভাবেও কিন্তু আমাদের কোনো দিন ঠিক করা ছিল না। আমরা কিন্তু আজকে শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা একদিনই এটা করার কথা ছিল, কিন্তু স্যার আপনাদের আহ্বানে আপনারা যেভাবে স্যারকে উপস্থাপন করেছেন, স্যার কিন্তু সে 3 দিন করতে সম্মত হয়েছে। সেই জন্য আবারও আমরা স্যারকে শাহজাহানপুর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রস্তুতিমূলক আপনারা বলেন যে আমাদের যুব কমিটি সভা আসলে আজকে 4 তারিখ, আমাদের 8 তারিখে প্রোগ্রাম করতে হবে। হাতে আছে মাত্র 3 দিন। 3 দিনে আমাদের রেজুলেশন করে উপকমিটি গঠন করে এটা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আমরা কালকের মধ্যে আমরা সকল যে আমাদের সূচি যেটা আছে সেটা আমরা নির্ধারণ করে ফেলবো। এটা আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা এটা কালকের মধ্যে এটা সম্পূর্ণ করে ফেলবো। আর যে আমাদের যেহেতু 3 দিনব্যাপী প্রোগ্রাম হচ্ছে, আমার মনে হয় না আমাদের যে সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে তারা খুশি হওয়ারই কথা। আমি কিন্তু এই প্রস্তুতিমূলক সভা শুরুর আগেও তাদেরকে বলছিলাম যে একদিনের প্রোগ্রাম হবে। স্যার কিন্তু আপনাদের কথা শুনেছি, কারণ 3 দিন করলে আপনারা যথেষ্ট পরিমাণ সময় পাবেন। আমি আশা করি আমাদের শাহজাহানপুর উপজেলা, পার্শ্ববর্তী উল্লাপাড়া, সিরাজগঞ্জ সদর, তারা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সাংস্কৃতিক সংগঠন আছে সকলে এখানে অংশগ্রহণ করতে পারবে। সকলের অংশগ্রহণে আমরা সুন্দর একটা আয়োজন এখানে সম্পূর্ণ করতে পারবো। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, আমাদের যে প্রেস ক্লাবের যারা সদস্য রয়েছে, তাদের সহযোগিতায়, সকলের কিন্তু সহযোগিতা লাগবে। আপনার যদি সকলের সহযোগিতা কিন্তু আমরা এই সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করতে পারবো। আবারও আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে যারা এখানে উপস্থিত হয়েছে, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা